আধুনিক যুগের এই মোরালরা আইয়ামে জাহিলিয়াত যুগকেও হার মানিয়েছে। দা ইপস্টেন ফাইল, যেখানে লুকিয়ে আছে ৩ মিলিয়নেরও বেশি তথ্য, রয়েছে ২,০০০-এরও অধিক ভিডিও, ২ লক্ষেরও বেশি ছবি, যেগুলো কখনো ভাষায় প্রকাশ করা এবং আপনার পক্ষে দেখা সম্ভব নয়। কি নৃশংসভাবে নারীদেরকে ভোগ করতেন বিশ্বের সব থেকে বড় বড় ধনী এবং ক্ষমতাবান লোকরা। এই ঘটনাটি শুনলে আজ আপনার শরীরটা শিউরে উঠতে পারে। শিশুদের বিভিন্ন দেশ থেকে পাচার করে বছরের পর বছর ধর্ষণ করে গেছে। কেবল ধর্ষণ করেই তারা ক্ষান্ত হয়নি, কন্যা সন্তানদের বেছে বেছে করে খেয়েছেন। সেই সব ইভেন্টে তারা মানুষের মাংস খেয়েছেন। এসব প্রভাবশালীদের ভেতর ডোনাল্ড ট্রাম্প, বিল গেটস, ইলন মাস্ক, সৌদির কিছু আমিররা সহ বিশ্বের কোটিপতিরাও জড়িত। এমনকি আমাদের প্রতিবেশী দেশেরও নরেন্দ্র মোদীও জড়িত। এক কথা, ইপস্টেন ফাইল হলো প্রভাবশালী শয়তানদের ক্ষুদ্রতম আমলনামা। একটু কল্পনা করেন আপনার ঘরে থাকা আদরের সেই ছোট্ট মেয়েটির কথা, যার বয়স 12 কিংবা 13, ফুলের মতো পবিত্র, চোখে এক রাস স্বপ্ন। একদিন তাকে বলা হলো তাকে একটি বিশেষ বৃত্তি দেওয়া হয়েছে। বলা হলো সে বিশ্বের সবচেয়ে জ্ঞানী, ধনী এবং প্রভাবশালী মনীষীদের সাথে দেখা করার সুযোগ পাবে। এই কথা শুনে বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে সরল মনে মেয়েটি প্লেনে উঠল। কিন্তু সে জানতো না চকমকে ওই প্লেনটির নাম ললিতা এক্সপ্রেস। সে জানতো না এই প্লেনটি তাকে স্বপ্নের দেশে নয়, বরং দাজ্জালিক সভ্যতার এক গোপন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে, যার গন্তব্য প্রশান্ত মহাসাগরের বুকে অবহেলিত বিচ্ছিন্ন দ্বীপ লিটল স্লেট জেমস। দ্বীপটিকে দেখতে দুনিয়ার জান্নাতের মতো মনে হয়। চারদিকে নীল সমুদ্র, মাঝখানে রাজকীয় প্রাসাদ। কিন্তু প্রাসাদের ভিতরে ঢুকতেই মেয়েটির স্বপ্ন কাচের মতো চুরমার হয়ে যায়। সে দেখলো টিভির পর্দায় যাদেরকে হিরো হিসেবে দেখেছে, নোবেল বিজয়ী, বিজ্ঞানী, বিশ্ব নেতা, হলিউড সুপারস্টার, তারা সেখানে বসে আছে। কিন্তু তাদের চোখে মমতা নেই, আছে এক আদিম ঐশাচিক ক্ষুধা। এটা দেখে তখন মেয়েটি চিৎকার করে বলছিল, আমি আমার মায়ের কাছে যাব। কিন্তু তার কান্না চাপা পড়ে গিয়েছিল প্রশান্ত মহাসাগরের গর্জনের আর স্যাম্পলেনের বোতল খোলার শব্দে। তাকে বলা হতো, চুপ থাকো, এরা এই পৃথিবীর ঈশ্বর, এদের সেবা করাই তোমার কাজ। দিনের পর দিন এই নিষ্পাপ শিশুদের ছিঁড়ে খেয়েছেন তারা, যাদের পোস্টার আপনার ঘরের দেয়ালে টাঙিয়ে রাখেন। এগুলো শুনে হয়তোবা আপনারা ভাবছেন, এত বড় বড় প্রভাবশালী নেতারা জড়িত, তাহলে এই তথ্য বের হলো কিভাবে? জেফ্রি এপস্টেইন ছিল অত্যন্ত চতুর। সে তার ক্লায়েন্টের নাম এবং কন্টাক্ট ডিটেলস লিখে রাখতেন একটি ছোট্ট কালো ডায়েরিতে, যা দা ব্ল্যাক বুক নামে পরিচিত। এটি ছিল তার ইনফ্লুয়েন্স পলিসি। এই রাঘব বোয়ালদের নাম তার কাছে আছে বলে কেউ তাকে ছুবে না। কিন্তু সে জানতো না পাপ কেউ ছাড়ে না। ভার্জিনিয়া বুফ্রে নামের এক সাহসী নারী, যে ছোটবেলায় এই পিচাসদের শিকারে পরিণত হয়েছিল, সে এপস্টেইনের সহযোগী এবং রক্ষিতা গিসলাইন ম্যাক্সওয়েলের বিরুদ্ধে মামলা ঠুকে দেয়। সেই মামলার সূত্র ধরে যুক্তরাষ্ট্রের আদালতের নির্দেশে হাজার হাজার পৃষ্ঠার সিল্ড ডকুমেন্টস